তো প্রকাশ করতে পারি না। এখানে ছোট হোক বড় হোক, এই টিআরবি সিনিয়র সেকেন্ডারি স্কুলে আমি প্রোগ্রামে আসি, কিন্তু এই প্রোগ্রাম আমি মিস দিই না। কারণ আমি এই টিআরবি সিনিয়র সেকেন্ডারি স্কুলে 11 বছর পড়াশোনা করেছি। কিন্তু এখন যখন স্কুলে আসি, একদিন যদি আগে স্কুলে আসতাম না, তাহলে স্যার আমাকে জিজ্ঞাসা করতো তুমি কি কাজে স্কুলে আসো নাই। আর এখন যদি স্কুলে আসি, স্যার আমাকে জিজ্ঞাসা করে সুমানা তুমি কি কোনো কাজে এসেছো। কি অদ্ভুত, তাই না? আগে স্কুলের জানালা থেকে চুপি চুপি আমরা রাস্তা দেখতাম, রাস্তা দিয়ে কত গাড়ি যেত, কত মানুষ যেত, আমি আমার বন্ধু বান্ধবীরা মিলে দেখতাম। কিন্তু এখন সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা স্কুলটি চুপি চুপি দেখি, স্কুলের জানালাটা চুপি চুপি দেখি, সেই বন্ধু বান্ধবরা আমরা চুপি চুপি দেখি। কতই না মনে কষ্টে লাগে, কতই না মনে কষ্ট হয়। এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ভাই বোনদের প্রতি রয়েছে আমার অনেক ভালোবাসা। শুধু শিক্ষক শিক্ষিকা এবং ভাই বোনদের প্রতি নয়, আমার এই স্কুলের 4টি দেওয়ালের প্রতি রয়েছে অনেক ভালোবাসা। এই স্কুলের দেওয়ালের দিকে তাকালেই মনে হয় যেন পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসছে। সেই স্যারের ব্যথাঘাত তো আর আমরা পাবো না। মনে খুব বেশি কষ্ট লাগে এইসব কথা ভাবলে। যাই হোক, এখানে এই ধরনের প্রোগ্রাম নয়, আমি আমার বিষয়ে অনেক কিছু বলে ফেলছি, আমাকে মাফ করবে। আজ আমরা সবাই এখানে কিসের জন্য সমবেত হয়েছি তা অবশ্যই আমাদের সকলের জানা, কেননা আজ আমাদের স্কুলে একটি প্রোগ্রাম চলছে। আমরা সবাই এখানে ভাই বোন, আমাদের কোনো ধরনের ভেদাভেদ নেই। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে জৈন, কোনো ধরনের আমাদের এখানে ভেদাভেদ নেই। আমরা সবাই ভাই বোন হিসেবে চলছি। আমি চাই যেন পরবর্তী প্রজন্মেও আমরা এইভাবে চলি। পরবর্তী আমাদের পরে যারা আসবে, আমরা যদি এইভাবে চলে যাই, তাহলে আমাদের পরে যারা আসবে তারাও আমাদের দিকে তাকিয়ে এইভাবেই চলবে। আমাদের সমাজে যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন এসব নিয়ে ভেদাভেদ থাকে, তাহলে তো সমাজ চলবে না। এখন আমরা হলাম যুব সমাজ, আমরা যদি সবাই মিলেমিশে চলাচলা করি, সবাই যদি মিলেমিশে একসাথে থাকি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাই তো এইভাবে চলবে। আমরা যদি বলি আমার বন্ধু হলো হিন্দু, আমার মিস হলেন বৌদ্ধ, আমি হলাম মুসলিম, আমি তাদের পাশে বসবো না, আমি আমার মিস হিন্দু, আমি হিন্দু মিসের সামনে পড়াশোনা করবো না, এটা বললেই কিন্তু চলবে না। আমরা সবাই সমানভাবে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলতে হবে। জাতি, বর্ণ, ধর্ম, ভাষা, লিঙ্গ কোনো প্রকারের বৈষম্য করা যাবে না। আমরা সবাই সমানভাবে চলতে হবে। কোনো ধরনের বৈষম্য করলে আমাদের সমাজ কি চলবে? চলবে না। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘ করে ফেলছি। আমার ক্ষুদ্র বক্তব্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে, প্লিজ আপনারা আমাকে মাফ করবেন। এটা ভেবে মাফ করবেন, মানুষ মাত্রই তো ভুল হয়। আর তো আপনাদের আমি ছোট বোন হিসাবে, আর অনেক অভিভাবক আছেন, তোমাদের